বন্ধুরা, আজকে গুলাম মাছের আরেকটা রেসিপি নিয়ে আসলাম। সিম্পল একটা রেসিপি। মাছগুলি ফ্রিজ থেকে বের করে আরেকবার ধুয়ে নিয়েছি, লবণ হলুদ মেখে নিলাম। সবগুলি মাছ মাখা হয়ে গেছে। কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে মাছগুলি দিয়ে দিলাম। মাছগুলি 3 বারে ভেজে নেব। মাছগুলি বেশি কড়া ভাজবো না, হালকা করে ভেজে নেব। মাছগুলি উল্টে দিচ্ছি, খুব সাবধানে উল্টে দিতে হবে আর গ্যাসে আঁচটা কমিয়ে ভাজতে হবে মাছগুলি। মাছগুলি ভাজা হয়ে গেছে। বাকি মাছগুলি ভাজা হতে হতে জিরে গুঁড়ো আর কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, একসাথে পেস্ট করে নেব। সবগুলি মাছ ভাজা হয়ে গেছে। কড়াইতে আবার সরিষার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে, ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে জিরে কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। মশলাটা হালকা কষানো হয়ে গেলে হলুদ লবণ দিয়ে দিলাম। আর একটু ভালো করে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে একটা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা ছোটো ছোটো করে কেটে নিলাম। তোমরা চাইলে টমেটো পেস্ট করেও দিতে পারো। আমি টুকরো করে দিয়ে দিলাম। আস্তে দিয়ে টমেটোটা একটু থেতো করে দিয়েছি। টমেটো কষানো হয়ে গেলে কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর একটু ভালো করে মিশিয়ে নিলাম। রেসিপিটা ভালো লাগলে আমার পাশে থাকবেন। সব কিছু কষানো হয়ে গেছে, ঝোলের জন্য জল দিয়ে দিলাম। এটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। টমেটোর রেসিপি ভালো করে ফুটিয়ে নিতে হয়। মাছগুলি দিয়ে দিলাম। খুব হালকা হাতে মিশিয়ে নিলাম। গোলায় মাছ খুব নরম থাকে। মাছ দেওয়ার পরে অল্প লবণ দিয়ে দিলাম। সব কিছু সিদ্ধ হয়ে গেছে। ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিলাম। রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। যে বাটির মধ্যে মাছগুলি ভেজে রেখেছিলাম সেই বাটির মধ্যে নামিয়ে নিলাম। আর এদিকে আমি কুমড়ো ভাজা বসিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে। কালো জিরে শুকনো লঙ্কা ফোড়নে কুমড়ো ভাজা করে খেলে খুব দারুণ লাগে। হলুদ দিয়ে কুমড়ো একটু ভেজে নিলাম। আমি লম্বা লম্বা করে কুমড়োটা কেটে নিলাম, একটু সময় ছিল না তাই। হলুদ দিয়ে ভালো করে কুমড়োটা ভেজে নিলাম। ভালো করে ভাজা হয়ে গেলে লবণটা দিয়ে দিলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। মজাটা আমার কমপ্লিট হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে।